ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে প্রবেশের সাথে সাথে আপনি ফার্স্ট লুকে যা দেখবেন সেটা হচ্ছে এইটা। এখানে প্যাকেজ রয়েছে। Along the way, you will see from the most famous sites. You will see the King's College Chapel, founded back in 1441. This is the Bridge of Sighs, originates in Venice in Italy. This is the mathematical bridge, famous for Sir Isaac Newton. And this is St John's College here. There are some of the scenes of Harry Potter were filmed here as well. This is the Wren Library, famous for Winnie the Pooh. If you guys want to do it today, are you adults, students, or children? 40 pound per person. Normally, but what I do, if you want to do it today, because I'm feeling very generous, I put you guys down for this price. 25 For the child, yeah. You have to just act like children on the tour. এখানে ইউনিভার্সিটি ঘুরে দেখানোর কয়েকটা প্যাকেজ রয়েছে। তো আমরা একটা প্যাকেজ অলরেডি পারচেস করেছি। এখানে পার পারসন 40 পাউন্ড ছিল, যেটা আমরা বার্গেন করে 3 জনে 50 পাউন্ডে রাজি করিয়েছি। এখানেও কিন্তু বার্গেনিং আসলে চলে। বার্গেনিং করলে সব জায়গাতেই একটু জেতা যায়, অনেক জায়গাতেই জেতা যায়, কিছু কিছু জায়গায় হয়তো যায় না, বাট মেজরিটি জায়গাতেই কিন্তু জেতার সুযোগ থাকে। তো যেখানে আমাদের 3 জনের রেট এসেছিল 120 পাউন্ড, 340 120, সেখানে আমরা ডিলটা ক্লোজ করেছি মাত্র 50 পাউন্ডে, অর্থাৎ বাংলাদেশি টাকায় সেটা যদি বলি 8,000 টাকার মতো। 8,000 টাকায় আমরা প্যাকেজটা নিলাম। এখানে বসে অনেকে খাওয়া দাওয়া করছে আর উইম্বলডন টেনিস দেখছে। আমরা যেমন ঢাকা ইউনিভার্সিটিতে বড় পর্দায় ফুটবল খেলা দেখি, ক্রিকেট খেলা দেখি, এখানে দেখছে টেনিস। আমরা যে প্যাকেজটি নিয়েছি, প্যাকেজটি হচ্ছে মূলত একটি বোট রাইড। এখানে একটা লেকের মতো আছে, যে লেক ধরে বোটটা যাবে এবং দুই পাশে এখানকার যেই কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো দেখাবে আমাদের, এবং একজন স্টোরি টেলার থাকবেন যিনি আমাদেরকে সবগুলো বিষয় বর্ণনা করে করে শোনাবেন। তো আমরা আস্তে আস্তে আমাদের বোট স্টেশনের দিকে চলে যাচ্ছি। আমার বাঁ দিকে যেই বিল্ডিংগুলো রয়েছে এই বিল্ডিংগুলো হচ্ছে মডার্ন আর্কিটেকচার, কিন্তু ডান দিকে যেগুলো রয়েছে এগুলো কিন্তু অনেক পুরনো এবং সেই ব্রিটিশ ঐতিহ্যবাহী ধাঁচের যে বিল্ডিং সেই বিল্ডিংগুলো কিন্তু আমার ডান দিকে। স্টেশন থেকে বের হয়েই প্রথম যে জিনিসটা চোখে পড়ে তা হলো শহরটার শান্ত অথচ প্রাণবন্ত পরিবেশ। পুরো শহর জুড়েই যেন ইতিহাস আর জ্ঞানের একটা আবহ ছড়িয়ে আছে। আমরা একেবারে এন্ট্রি পয়েন্ট থেকেই একটা প্যাকেজ নিলাম। এই প্যাকেজটি অ্যাভেল করতে যেখানে যেতে হবে সেটি প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত। এই পথটা আমরা পায়ে হেঁটেই যাচ্ছি, তাতে ক্যামব্রিজ ইউনিভার্সিটির সৌন্দর্য একটু হলেও ভালোভাবে দেখার সুযোগ পাচ্ছি, আর হাঁটতে হাঁটতে আপনাদের সাথে শেয়ার করছি কিছু গুরুত্বপূর্ণ তথ্য। বিশ্ববিখ্যাত ক্যামব্রিজ ইউনিভার্সিটির ইতিহাসও অনেক পুরনো। 1209 সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় পৃথিবীর 4র্থ প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত। ইংল্যান্ডের কেমব্রিজ শহরের নামানুসারে এই বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়েছে। শহরটির মধ্য দিয়ে ক্যাম নদী প্রবাহিত হওয়ায় এবং নদীর ওপর একটি ঐতিহাসিক ব্রিজ থাকায় প্রাচীনকালে জায়গাটির নাম কেমব্রিজ হয়। 1209 সালে অক্সফোর্ড থেকে আগত পণ্ডিতরা এই শহরে নতুন শিক্ষাকেন্দ্র গড়ে তুললে পরবর্তীকালে তা এই শহরের নামেই পরিচিতি লাভ করে। আর সেই ছোট উদ্যোগই আজ বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে। বিজ্ঞান, গণিত, সাহিত্য, দর্শন প্রায় সব ক্ষেত্রেই ক্যামব্রিজের অবদান অসাধারণ। স্যার আইজ্যাক নিউটন, চার্লস ডারউইন, স্টিফেন হকিংস সহ পৃথিবীর অসংখ্য বিখ্যাত ব্যক্তিত্ব এই বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত ছিলেন। এখন পর্যন্ত ক্যামব্রিজের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা শতাধিক নোবেল পুরস্কার অর্জন করেছেন। তাই এটিকে শুধু একটি বিশ্ববিদ্যালয় বললে ভুল হবে, এটি আসলে জ্ঞান ও গবেষণার এক বিশাল ঐতিহ্যের নাম। ভার্সিটির যে এরিয়া ধরে এখন আমরা হাঁটছি এটি মূলত হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে। আর এই পাশে রয়েছে একাডেমিক বিল্ডিং।
এখানে মেইন গেট থেকে যেখানে বোটে উঠবো সেই প্লেসটার দূরত্ব প্রায় 3.5 কিলোমিটার। আমাদের প্রচুর হাঁটতে হচ্ছে। 1520 একর জায়গার উপর দাঁড়িয়ে থাকা ক্যামব্রিজ ইউনিভার্সিটি আসলে একক কোনো ক্যাম্পাস নয়। এটি গঠিত হয়েছে 31টি স্বতন্ত্র কলেজ নিয়ে। প্রতিটি কলেজের রয়েছে নিজস্ব ইতিহাস, স্থাপত্য এবং ঐতিহ্য। আমরা আমাদের গন্তব্যের খুব কাছাকাছি চলে আসছি, যেখান থেকে আমাদের বোট ছাড়বে। এখানে একটা ব্রিজ পার হতে হচ্ছে লেকের উপর দিয়ে। আমরা মূলত এই লেকেই ঘুরবো। লেকটা ধরে ধরে বোট যাবে আর আমাদেরকে বিভিন্ন ক্যাম্পাসগুলো দেখাবে। এখানে লেকের মতো যেটি দেখছেন, এটিই মূলত ক্যাম নদী। আমরা যখন এখানে অবস্থান করছিলাম তখন কোনোভাবেই ভাবতে পারিনি এটিই সেই নদী। এই নদীর দুই ধারেই ক্যামব্রিজের বিখ্যাত সব কলেজগুলোর ক্যাম্পাস অবস্থিত। এখানে প্রত্যেকটা মানুষের ফেস খুব রিল্যাক্সড, সবাই খুব শান্তিতে শান্তিতে মনে হয় আছে। মানে একটা পিসফুল একটা ফেস সবার মধ্যে। এখানে এই যে বোট দেখতে পাচ্ছেন, এই ধরনের বোটে উঠিয়ে তারপরে বর্ণনা দেওয়া হয়, পুরো ক্যাম্পাসটা ঘুরে দেখানো হয়। আমরা মোস্ট প্রবাবলি আমাদের পিয়ারের একদম কাছে চলে আসছি। আমাদের সার্ভিসের নাম হচ্ছে লেটস গো পান্টিং। Yeah, if you wait just here, is it for 2:45? 2:45। Yeah, Okay. wait just here, okay? আমাদের বোট চলে আসছে, আমরা এখন এই বোটে উঠব। কিছুক্ষণ হাঁটার পর আমরা চলে এলাম ক্যাম নদীর তীরে। আর এখান থেকেই শুরু হলো আমাদের দিনের সবচেয়ে আকর্ষণীয় অভিজ্ঞতাগুলোর একটি, পান্টিং বোট ট্যুর। ক্যামব্রিজে এসে পান্টিং না করলে ভ্রমণটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। ছোট কাঠের সমতল নৌকার মতো এই বোটগুলোকে লম্বা দণ্ড দিয়ে চালানো হয়। আমরা একটি গাইডেড পান্টিং ট্যুরে যোগ দিলাম। বোট ধীরে ধীরে নদীর উপর দিয়ে এগিয়ে চলছিল আর দুই পাশে দেখা যাচ্ছিল বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক কলেজ ভবনগুলো। কিংস কলেজ। Private place of worship, whereas churches and cathedrals are public place of worship. So can a chapel, no can a church. This is world second largest. Although this is the second largest, to the city chapel. আমরা দেখতে পেলাম কিংস কলেজ। এটি সম্ভবত ক্যামব্রিজের সবচেয়ে বিখ্যাত কলেজ। এর বিশাল গথিক স্থাপত্য আর কিংস কলেজ চ্যাপেল পুরো শহরের অন্যতম আইকনিক স্থাপনা। এরপর চোখে পড়ল ট্রিনিটি কলেজ। এটি ক্যামব্রিজের সবচেয়ে বড় কলেজগুলোর একটি এবং এখানেই পড়াশোনা করেছিলেন স্যার আইজ্যাক নিউটন। কলেজটির পরিবেশ এবং স্থাপত্য সত্যিই মুগ্ধ করার মতো। Trinity Bridge. Beside this Trinity College. Yes, this is Trinity College. Oh wow. আমার লেফট সাইডে হচ্ছে ট্রিনিটি কলেজ, যেটি দেখতে পাচ্ছেন এখন ক্যামেরায়। Here are it was opened by King Charles. এখানে অনেকগুলো বাচ্চা একসাথে 3টা বোট লাগিয়ে তারা যাচ্ছে। তো চমৎকার একটা ভিউ দেখলাম। সামনে আরো একটা ব্রিজ। এই ব্রিজগুলো সবচেয়ে বেশি আকর্ষণীয় এখানকার এই যে বোট জার্নিটাকে অনেক বেশি বাড়িয়ে তুলছে এই ব্রিজগুলো। Cause I'd have pages worth of words that were not lies. Your name would be the melody that's on my tongue. Oh, if love was a simple song, there are no words that have been written or been sung that my ears have heard, or I've cheapened with my tongue. To hold the weight of this Venice thing inside we Cambridge call University. love. Oh, love
ক্যামব্রিজ ইউনিভার্সিটির এই জায়গাটি ভ্যানিসের আদলে গড়ে তোলা হয়েছে। but my soul অনেকটা ভ্যানিসের একটা লুকস আছে এখানে। লেক ধরে আমরা এগিয়ে যাচ্ছি, আর লেকের পাড়ে অনেক মানুষ বসে আছে, বেশিরভাগই স্টুডেন্টস, কিছু ভিজিটর আছে। এইদিকে একটা ব্রিজ আছে, ব্রিজের উপর দিয়ে বাস যাচ্ছে। আমরা এখন ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি। I've got a rhythm and a melody but without you by my side there's no harmony or rhymes, just a freight train rolling down the tracks of a সেন্ট জনস কলেজও ছিল অত্যন্ত সুন্দর। বিশেষ করে এর ব্রিজ অফ সাইজ ব্রিজটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। ব্রিজটি দেখতে অনেকটা ভেনিসের বিখ্যাত ব্রিজ অফ সাইজের মতো। This is the Bridge of Sighs ahead of us. This is 1831. This is the Bridge of Sighs. 1831। Story, she was born originally into French peasantry and managed to marry her way up. This is Clay College, right? One of the most When it was richest established? names we have here in the world. When it was established? 1326. 1326। গাইড বিভিন্ন কলেজের ইতিহাস, ঐতিহ্য এবং মজার গল্প শোনাচ্ছিলেন। পুরো অভিজ্ঞতাটাই ছিল অসাধারণ, শান্ত ও মনোমুগ্ধকর। 1831 সালে তৈরি করা একটা ব্রিজ। 1831. And what about the next one? 1711. Oh my god. এটা 1711 সালে নির্মিত আরেকটা ব্রিজ। it's true. I'm not perfect in my ways, in a mess most of my days. But no, it's true. But darling, I love. এই যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এই ব্রিজের নাম হচ্ছে ম্যাথমেটিক্যাল ব্রিজ। Originally, without saying up to about 1671 সালে নির্মিত ওল্ড কোর্ট বিল্ডিং। back of what we used to. এটি হচ্ছে গ্র্যান্ড লাইব্রেরি। Established it. It was built in 1696. 1696, 1696 সালে নির্মিত লাইব্রেরি। Have you heard of Sir Christopher Wren? Yes. So he did a lot of buildings in London. Bro, what's the name of this building? New Court Building. পান্টিংয়ের সময় চারপাশের পরিবেশ এতটাই শান্ত ছিল যে মনে হচ্ছিল সময় যেন একটু ধীরে চলছে। নদীর পানিতে ভবনগুলোর প্রতিচ্ছবি, সবুজ গাছপালা আর পুরনো স্থাপত্য সব মিলিয়ে এক অসাধারণ অনুভূতি। আমাদের পান্টিং ট্যুর কমপ্লিট। একটা ফ্যান্টাস্টিক একটা ট্যুর ছিল। আমরা এখন উঠে যাচ্ছি। আমরা এখন এখান থেকে চলে যাব ক্যামব্রিজ ইউনিভার্সিটি স্টেশন। পান্টিং শেষ করে আমরা শহরের আরও কিছু অংশ ঘুরে দেখলাম। ছোট ছোট ক্যাফে, ঐতিহাসিক রাস্তা, পুরনো বইয়ের দোকান আর বিশ্ববিদ্যালয়ের আশেপাশের পরিবেশ সব কিছু মিলিয়ে ক্যামব্রিজকে আমার কাছে খুবই শান্ত, পরিপাটি এবং জ্ঞানচর্চার শহর মনে হয়েছে। সব মিলিয়ে ক্যামব্রিজ ভ্রমণ ছিল আমার জীবনের অন্যতম স্মরণীয় একটি অভিজ্ঞতা। ছোটবেলায় বইয়ের পাতায় যার নাম পড়েছি, আজ সেই জায়গায় নিজের পায়ে হেঁটে ঘুরে বেড়ানো অনুভূতিটা সত্যিই ভাষায় প্রকাশ করার মতো না। সব শেষে আপনাদের মনে একটি প্রশ্ন জাগতে পারে, ক্যামব্রিজ ইউনিভার্সিটি ঘুরে দেখতে কত ঘন্টা হাতে রাখা উচিত? আমরা বলবো যে আপনি যদি মোটামুটি ভালোভাবে এটি দেখতে চান তাহলে 2 দিন ধরে ঘোরা উচিত এখানে, কারণ এটি এত বিশাল যে আমরা পুরো একদিন ঘুরে এখানে তেমন কিছু দেখতে পেরেছি বলে মনে হয়নি।
এক রাশ স্মৃতি সাথে নিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর এমন আরও ট্রাভেল ভ্লগ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।